সন্ধ্যাবেলা 6টার একটা নোটিশে হঠাৎ করে এই 5 জন ছাত্রর উপরে একটা হঠাৎ করে এক্সপালশনের একটা নোটিশ চলে এলো। তাদের এক্সপালশনটা হয়েছে, এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি। আর চাই দোষ যদি কেউ করে থাকে তারা শাস্তি পায়, অ্যাসিওর করেছে। কারণ কালকে আমার আজকে এক্সপালশন জিনিসটা কিন্তু খুব ছোট একটা ওয়ার্ড হতে পারে, কিন্তু এর মানে গভীরতাটা কিন্তু ছোট নয়। সেই যে কিসের ডকুমেন্ট, কি ভেরিফিকেশন, কি অ্যালিগেশন, কোন কাগজ, অ্যাটলিস্ট এটা সবার সামনে না আসলে হঠাৎ করে একটা কলেজ স্টেট কালচার, এটা আমরাও সাপোর্ট করি না, কেউই সাপোর্ট করে না। अबेर रातिसम्म प्रिन्सिपललाई घेराउ गर्नका साथै राति नै उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालमा काउन्सिलको एउटा बैठक पनि सम्पन्न भयो। उत्तर बङ्गाल मेडिकल कलेज एवं अस्पतालमा गत केही दिनहरूदेखि थ्रेड कल्चरलाई लिएर आन्दोलन चलिरहेको छ। 5 जना विद्यार्थी थ्रेड कल्चरमा सामेल भएको कारण निलम्बन गर्ने माग उठिरहेको छ। यसपछि मङ्गलबार राति प्रिन्सिपललाई घेराउ गरियो। काउन्सिलको बैठकपछि 5 जना विद्यार्थीलाई निलम्बन गर्ने कार्य स्थगित गरिएको छ। आज अपराह्न फेरि काउन्सिलको बैठक बोलाइएको जानकारी प्राप्त भएको छ। प्राप्त जानकारी अनुसार मङ्गलबार राति नै मेडिकलका प्रिन्सिपल इन्द्रजित शाहलाई घेराउ गरिएको थियो। केही टिएमसी सदस्यहरूलाई पनि घेराउ गरिएको थियो। स्मरण रहोस्, गत केही दिन अघि उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालमा थ्रेड कल्चरको आरोप लगाइएको थियो। यसपछि प्रिन्सिपललाई अभियोग दर्ता गरिएको थियो नि एउटा जाँच कमिटी पनि गठन गरिएको थियो। उक्त कमिटीले सोमबार आफ्नो रिपोर्ट सुम्पिएको थियो। उक्त रिपोर्टपछि नै 5 जना मेडिकलका विद्यार्थीहरूलाई निलम्बित गर्ने फैसला लियो। फेरि तर मङ्गलबार अबेर रातिदेखि घेराउ कार्यक्रम गर्यो। विद्यार्थीहरूले आफ्नो बचाउको लागि कुनै मौका नदिएको आरोप लगाएका छन्। यसको साथै आरोपको कुनै प्रमाण समेत नरहेको तिनीहरूको भनाइरहेको छ। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ইন্টার্ন। আজকে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল, আমাদের যে 5 জন ইউজি স্টুডেন্ট যারা আছে, আমাদের কোনো একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে, এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি, আরও বিচার বিবেচনা করা উচিত। তো কলেজ কাউন্সিলের ওপর আমাদের সত্যি বলতে কি পুরোপুরি আস্থা আছে এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন এবং তারা এই 5 জনের ব্যাপারে যে মেমো নাম্বার নোটিশটা জয় লাকড়া, তীর্থঙ্কর রয়, অরিত্র রয়, ঐশী চক্রবর্তী, সৃজা কর্মকার, এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথহেল্ড দিয়েছেন। তো কালকে কলেজ কাউন্সিলের মিটিংয়ে উঠুক ব্যাপারটা, ফেয়ার কিছু একটা বিচার হোক, আমরা সেটাই চাই। আর আমরা সবাই চাই দোষ যদি কেউ করে থাকে তারা শাস্তি পায়। দোষীদের শাস্তি হবে না এটা হতে পারে না, দোষীদের শাস্তি হোক, কিন্তু যারা আজকে হয়তো ফলস অ্যালিগেশনের শিকার তাদেরকে নিজেদের একটা সুযোগ দেওয়া হোক, তারা যাতে আগামী দিনে নিজেদেরকে রেকটিফাই করতে পারে, এইটুকুই বলার আছে। বাকি সত্যি বলতেই কলেজ কাউন্সিলের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা জানি তারা নিশ্চয়ই কিছু একটা তাদের জন্য ভালো কিছু বলবেন। সেটা এখনো আমার কাছে বা আমাদের কাছে পরিষ্কার নয়। এটাই আমাদেরও প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা আমাদেরও প্রশ্ন ছিল যে এদেরকে কি কারণে বা কি রিজনে এদেরকে এক্সপালশন দেওয়া হলো। হঠাৎ করে সন্ধ্যাবেলা 6টার একটা নোটিশে হঠাৎ করে এই 5 জন ছাত্রর উপরে একটা হঠাৎ করে এক্সপালশনের একটা নোটিশ চলে এলো। আমরাও সেটা বুঝতে পারলাম না বলেই আমরা আজকে ছুটে এলাম এখানে। আমরা জানার চেষ্টা করলাম, সেই চেষ্টাটা আমরা বিফলে, কারণ আমরা এখনো কিছু জানতে পারিনি। আজকে জাস্ট এই মিটিংটার পরে এটাই জানা গেল যে আজকের জন্য এই লেটারটা মানে এখন অব্দি বন্ধ করে রাখা হয়েছে, অর্ডারটা স্থগিত রাখা হয়েছে, কোনো এক্সপালশন হচ্ছে না এবং ওখানে কোথাও এক্সপালশন শব্দটা লেখা ছিল না। লেটারটা আপনাদের কাছে নিশ্চয়ই আছে, সেই লেটারটা একবার ভালো করে দেখবেন। সেখান থেকে ডিবার্ট ফ্রম দ্য ক্যাম্পাস বলেছে। এক্সপালশন শব্দটা অনেক বড় শব্দ এবং এনএমসির একটা গাইডলাইন রয়েছে, আমরা এনএমসির আন্ডারে পড়ি, তো এনএমসির একটা গাইডলাইন রয়েছে। তো সেই গাইডলাইনগুলো মেনে নিশ্চয়ই কলেজ কাউন্সিলের উপরে ভরসা আছে, সেই এনএমসির গাইডলাইনগুলো মেনেই কিন্তু একটা ছাত্রের উপরে কোনো রকম অ্যাকশন নেওয়া হবে আগামীতে, সেটাই আমরা আশা রাখছি কলেজ কাউন্সিলের উপর। হ্যাঁ, আমরা কিছু জানতে পারিনি, আমরা খালি একটা জিনিসই আমাদের কাছে মানে কেউই কিছু জানে না। ইভেন যাদের নামে অ্যালিগেশন গুলো রয়েছে তারাও জানে না যে তাদের নামে মানে কি এভিডেন্সেস রয়েছে। আমরা এতটুকুনি জানি যে আমাদের যে যাদের নামে এইসব অ্যালিগেশন গুলো রয়েছে তাদের নামে খালি অ্যালিগেশন উইথ আ সাইন লেটার আছে, কোনো এভিডেন্স নেই। আমরা সেটা জানি, মানে আমি জানতে পেরেছি, কিন্তু জানি না কতটা সত্য কতটা মিথ্যা। এবং কলেজ কাউন্সিলের কালকের মিটিং এর পরেই জানা যাবে বাকিটা, এবং বাকি যাদের নামে অ্যালিগেশন আছে তারাও নিজেদের গ্রাউন্ডগুলো রাখবে
এবং কলেজ কাউন্সিলের সামনে তারাও নিজেদের কথাগুলো বলবে এবং তারপরে আমরা জানি না ডেকেছিল, একটা মিটিং হয়েছিল সেখানে এদের মধ্যে একজনকে এখনো ডাকা হয়নি, এদের মধ্যে একজনকে ডাকাও হয়নি, কল করাও হয়নি এবং তার নামে লেটারটা আজকে বেরিয়ে গেছে। কিসের ডকুমেন্ট, কি ভেরিফিকেশন, কি অ্যালিগেশন, কোন কাগজ, অ্যাটলিস্ট এটা সবার সামনে না আসলে হঠাৎ করে একটা কলেজ কাউন্সিল এইভাবে একটা মানে এক্সপেল ডিসিশনে আসতে পারে না। সে একটা ওয়ার্নিং দিতে পারে, তার পেরেন্টসকে ডাকতে পারে বা তার নামে তাকে 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য সাসপেনশন দিতে পারে, কিন্তু হঠাৎ করে কলেজ থেকে এক্সপেল করে দেবে, কলেজে ঢুকতে দেবে না, প্রেমিসিসে ঢুকতে দেবে না, এই টাইপের জিনিসপত্রগুলো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি একটা ছেলের মধ্যে গেলে পরে তার উপরে একটা মেন্টাল প্রেশার পড়ে। আমার তো সেটা জানেনি, কলেজ কর্তৃপক্ষকে আপনারা বলতে পারবেন। কর্তৃপক্ষের উপর আমাদের একদম আস্থা আছে, ভরসা আছে। হয়তো এই ডিসিশনে আমরা একমত হতে পারিনি, তাই আজকে আমাদের আশা। কিন্তু আমরা জানি যে স্যার ম্যামরা সত্যি বলতেই আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মা বাবার মতো, এবং তারা নিশ্চয়ই কিছু ভালো ডিসিশন নেবেন স্টুডেন্টদের সাথে। নাহলে আজকে ওনারা মানবেন। থ্রেট কালচার এটা আমরাও সাপোর্ট করি না, কেউই সাপোর্ট করে না। ঠিক আছে, যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক, এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক। কিন্তু আজকে আমরা কোনো নির্দোষকে যেন সাজা না দিয়ে ফেলি। আজকে এক্সপালশন জিনিসটা কিন্তু খুব ছোট একটা ওয়ার্ড হতে পারে, কিন্তু এর মানে গভীরতাটা কিন্তু ছোট নয়। তো সেই না আমি বা আমরা হয়তো পার্সোনালি এটা ফিল করিনি, আমরা পাস আউট হয়ে গেছি। তো আজকে দেখুন, আজকে কোনো একটা ছোট কথা মানে কাউকে যদি কোনো একটা কথা বলতে গিয়ে তার যদি খারাপ লাগে, সেটাও একটা থ্রেটের মধ্যেই পড়ে। এরকম ভাবেই মানে আমাদের এনএমসি র্যাগিংও এরকম ভাবেই বলে রেখেছে। তো সেই জায়গায় নাম জিজ্ঞেস করে যদি কাউকে খারাপ লাগে, সেটাও একটা র্যাগিং এর পার্ট। তো সেটার জন্য আমাদের কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি আছে, ওনারা বুঝবেন, ওনারা ভালো ডিসিশন নেবেন, ওনাদের উপর সম্পূর্ণ আস্থা আমাদের আছে। এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই।